আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব গাভীর জরায়ুতে ইনফেকশন হলে আপনারা কি ব্যবস্থা নেবেন বা কি চিকিৎসা দিতে পারেন। দেখেন, এই গাভীটি বাচ্চা প্রসব করছে প্রায় 7 দিন। বাচ্চা প্রসবের সময় জরায়ুর রাস্তা ফেটে যায়। তারা কোনো পরিচর্যা বা কোনো ব্যবস্থা না গ্রহণ করার কারণে জরায়ুতে ইনফেকশন হয়ে ফুক পড়ে গেছে এবং জায়গাটি ফুলে গেছে। এই অবস্থায় আপনারা কি ব্যবস্থা নিতে পারেন তা সরাসরি দেখাবো। দেখেন, গাভীটিকে মাটিতে শোয়ানোর পর পটাশের পানি দিয়ে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হইতেছে এবং চিমটা দিয়ে পচা মাংস এবং ফুক বের করা হইতেছে। এভাবে জীবাণুনাশক দিয়ে ভালোভাবে দিনে একবার করে 3 থেকে 5 দিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তা না হলে আবার ইনফেকশন হয়ে জরায়ুতে সমস্যা হয়ে যাবে। এজন্য নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং পাশাপাশি কিছু চিকিৎসা দিতে হবে। তাহলেই দেখবেন গাভীটি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। দেখেন, এখানে পটাশের পানি দিয়ে ধোয়ার পর ভিতরে যত ধরনের ময়লা, ফুজ এবং ফুক রয়েছে তা চিমটা দিয়ে বের করা হইতেছে। কারণ এগুলো যদি বের না করা হয় তাহলে আপনি যতই ওষুধ প্রয়োগ করেন না কেন তা ভালো হবে না। কারণ এগুলো আবার পুনরায় ইনফেকশন হয়ে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে। দেখেন, এখানে ধরে ধরে ফুক বের করা হইতেছে। এটি খুবই মারাত্মক পর্যায়ে চলে গিয়েছিল। এজন্য ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হইতেছে যাতে গাভীটি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দেখেন, এখানে পটাশের পানি দিয়ে ধোয়ার পর একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়েছে। এখন দেখেন জায়গাটিকে ভালোভাবে সুতি কাপড় দিয়ে মোছা হইতেছে। এখানে ডেটজেলেপার মলম বা সালফাবেট পাউডার লাগাতে পারেন, তাহলে দেখবেন জায়গাটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এছাড়া ওই জায়গাতে যেন মশা মাছি না বয় সেদিকে খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি কিছু চিকিৎসা দিতে হবে। দেখেন, এই গাভীটিকে টাফনিল বেট দেওয়া হইতেছে। এটি জ্বর ও ব্যথানাশক ওষুধ। এটি দিলে গাভীটির জ্বর ও ব্যথা কমে যাবে এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এর পাশাপাশি অ্যাস্টাবেট দেওয়া হবে। কিন্তু এই গাভীটিকে যদি অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হতো তাহলে আরও বেশি তাড়াতাড়ি শুকিয়ে যেত। কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে গাভীর দুধ কমে যাবে। এজন্য গাভীটিকে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হবে না, যাতে গাভীর দুধ ঠিক থাকে। এই দিক লক্ষ্য রেখেই চিকিৎসা করা হইতেছে। এছাড়াও আপনারা একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবেন।